হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 10:10। আজকে আমি একটু দেরি করে স্টার্ট করছি আমার ভিডিওটা। পুরো পৌঁছতে গেছি, পস্তানো অবস্থায় তোমাদের সামনে এলাম। আজকে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আজকে ওটস নেই, পাউরুটিওয়ালা এসেছিলো, তার কাছ থেকে আমি একটা এই যে ওই গোটা ব্রেড যেগুলো হয় সেই একটা ছোট কিনেছি। তো সেই আছে, আপেল আছে, কলা আছে, আর এখানে আছে যথারীতি দুধ। ম্যাগির খাবারও নিয়ে এসেছি। এই যে রান্না বান্না সমস্ত কমপ্লিট। সকাল থেকে ঘুম থেকে উঠে, প্রথমে বলি, ঘুম থেকে উঠে দেখলাম পুরো চচ্চড়ে রোদ, সানি একেবারে। মন খুশিতে ভরে গেল। আমার মোটা বেড কভারটাকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, কাঁচা হয়ে গেল। তারপর থেকে জানো সমানে অন্ধকার আর বৃষ্টি, অন্ধকার আর বৃষ্টি। মাঝে মাঝে একটু রোদ হচ্ছে, তখন গিয়ে বেড কভারটা শুকোতে দিচ্ছি, তারপর আবার অন্ধকার হয়ে বৃষ্টি আসছে, আবার তুলে নিয়ে আসছি। এই করে যাচ্ছি সকাল থেকে। তোমাদের সামনে আর আসবো কি? তারপর ভাবলাম আজকে একটু দেরি করেই শুরু করি, একটু অন্যরকম ভিডিওটা হোক। ইচ্ছে করে অনেক রকম, জানো তো, কিন্তু আর হয়ে ওঠে না। তো কালকে তো তোমরা দেখেছো বেরোনোর ভিডিও, কতদিন পর বেরিয়েছি সেই ভিডিও তোমরা দেখেছো। আজকে আবার ঘরে অযথা অযথা বেরোতে ভালো লাগে না। হাওয়া আছে খুব, জানো, মানে ঝোড়ো হাওয়া। আবার বেড কভারটাকে দিয়ে দিয়েছি, যুগলের কাজ হয়ে গেছে, চলে গেছে। রান্না বান্না কমপ্লিট, দেখাবো তোমাদের রান্না, সব দেখাবো। আজকে মনে হয় ম্যাগিকে শ্যাম্পু করাবো, বুঝতে পারিনি, ঘুমোচ্ছে, দেখি। পরশুদিন বাচ্চুদাকে দিয়ে আবার মাছ আনিয়েছি, জানো, কাতলার পেটি। তো পরশুদিন না, কাল পরশুদিনও খেয়েছি, আজকেও করেছি মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। আর ওরও একটা মাছ আছে। খুব একটা যে ভালো লাগছে তা না। এই পিসগুলো শেষ হয়ে গেলে আবার আনাবো না, আবার বন্ধ করে দেবো। আর ঢ্যাঁড়স নিয়ে ঠকে ঠকে হয়রান হয়ে যাচ্ছি, জানো। আমার আর ঠকা শেষ হবে না। আবার কিনেছি। আজকে ভাবলাম সেদ্ধ করব সসপ্যানে। আগের দিন প্রেসারে করেছিলাম, হয়নি। আজকে সসপ্যানে করব। বুদ্ধি বলো, যেটা প্রেসারে হচ্ছে না সেটা নাকি সসপ্যানে হবে। করলাম, সবগুলো কটকটে, জানো। আমার মনে হয় সবগুলোই ফেলে দিতে হবে। কি জানি ঢ্যাঁড়সের যে কি হচ্ছে আমি বুঝছি না। আর করব না, এই দুঃখে করলাম, দুটোতেই ফেলিওর হলাম। তো এইবারে ওই ভাজা নয় চচ্চড়িতেই রাখবো। আগের বারেও বলেছিলাম, শিক্ষা আমার তো হয় না, আবার করেছি। তারপর তোমরা 15ই আগস্টে কে কি করলে? কোথাও গেলে নাকি? আমি তো কোথাও বেরোইনি। এখানে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে তো, বাট বেশ ভালোই বৃষ্টি ছিল। একটু একটু গানের আওয়াজ পেয়েছি, বাট আমি আর যাইনি। দেশ স্বাধীন ঠিকই হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই কি সত্যি স্বাধীন? সেটা তো একটা বিরাট কোয়েশ্চেন মার্ক, তাই না? ব্রিটিশদের হাত থেকে দেশটাকে আমরা স্বাধীন করলাম, কিন্তু আমরা আমাদের মধ্যেই পরাধীন। আমরা আমাদের মধ্যেই সেফ নয়, তাই না? এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা যেরকম বাড়িটাকে মনে করি খুব সেফ প্লেস,
যেখানেই থাকি না কেন, যাই থাকি না কেন, নিজের বাড়িতে চলে এলে মনে হয় আমি নিশ্চিন্ত, আমি সেফ। তেমনি আমাদের দেশটাও তো, বা শহরটা বা রাজ্যটা, সেগুলোও তো সেফ জায়গা হওয়ার কথা। সেখানে কি আমরা 100% সাকসেসফুল হয়েছি? এখনো কোনো মেয়ে রাত্রির বেলা অফিস থেকে ফিরবে, নাইট ডিউটি করে ফিরবে, তার বাবা মার কিন্তু বুকটা শুকিয়ে যায়। কেন? সত্যি কথা অনেকেই শুনতে চায় না, তাই না? কিন্তু এটাই ফ্যাক্ট, কেউ মানুক বি নাই মানুক। এখন একটু রোদ্দুর উঠেছে, আমার ওই মোটা বেড কভারটা শুকিয়ে গেলে বাঁচি। ছোট্ট করে একটু গল্পও হয়ে গেল, আড্ডাও হয়ে গেল। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, এবার ওষুধগুলো খেয়ে থালা বাটি নিয়ে চলে যাব রান্নাঘরে। ম্যাগির খাবার আবার রেডি করতে হবে। রান্নাঘরে এসে গেলাম, এই প্লেটটা আর কাপটা ধুয়ে নিই, তারপরে ম্যাগির খাবারটা ব্যবস্থা করব। ও, তোমাদের তো রান্নাগুলোও দেখাতে হবে। ঠিক আছে, আমি এই কাপ প্লেটটা মেজে নিই, তারপরে তোমাদের রান্নাগুলো দেখিয়ে তারপরে ম্যাগির খাবার পেস্ট করব। চলো তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে ম্যাগির খাবারটা পেস্ট করব। সব ঢাকা ঢাকা দিয়ে রেখেছি, দাঁড়াও আগে ঢাকাগুলো সব সরাই, তারপর দেখাচ্ছি। এই দেখো, একটা ডিম সেদ্ধ, এখানে মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে, বেশি কোনো মশলা নেই। আচ্ছা, এখানে ডাল ভাতে মুগের ডাল সেদ্ধ, আর এই যে এ দেখেছো পটপটে একদম, এ দেখো সেদ্ধ হলে তো চটকে যাবে, তাই না? প্রত্যেকটা এ কোনোটা, এই দেখো, দেখেছো, খাওয়ার মতো কোনোটা না। আর এখানে হচ্ছে শসা, আর এখানে আমার ভাত আছে। তো এই হলো আজকে আমার লাঞ্চের রান্নাবান্না। আর এটাতে তো আমার পায়রা সন্তানের ভাত আছে। এই যে আমার মেয়ের মাছ, আর এখানে মাংস, ভাত, সবজি এই আছে। এটাকে আবার পেস্ট করব, তারপরে মহারানীকে খাওয়াবো। মহারানী এখানেই আছে। ম্যাগির খাবারটা পেস্ট করে রেখে এসেছি, এবার ওর রুমাল, গলার বিপ সব বার করে নিলাম। দাঁড়াও, চাদরটাকে তুলে আগে দরজায় দেবো, কখন যে চট করে বৃষ্টি আসবে না আমি বুঝতেও পারবো না, ভিজে যাবে। আর হাওয়া বেশ ভালোই দিয়েছে, র্যাকটা থাকুক, জাস্ট চাদরটা তুলে নিই। ম্যাগিটা এত ভীতু না, দেখো ওই যে একটু হাওয়া দিচ্ছে, ও আর বারান্দায় ইচ্ছে আছে কিন্তু যেতে পারছে না। কোথায় মন্তর পড়ার আওয়াজ পাচ্ছি কে জানে, সকালে খুব ঢাকঢোল বাজছিল। চাদরটা তুলে নিলাম, জানো তো, আবার আকাশটা একটু নিঝুম হয়ে আসছে। এ প্রায় 80% শুকিয়ে গেছে। এবার ওই গুড্ডির দরজায় দিয়ে দেবো, এইটা থাকুক।
এই দেখো, এই হচ্ছে আমাদের উপস্থিত কন্ডিশন। কিরম ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই হাওয়ায় অবশ্য জামা কাপড় শুকিয়ে যায়, সেটা নো ডাউট। দেখেছো, সাইক্লোনিক হাওয়া এটা। আমার এইসবগুলো শুকিয়ে গেলেই বাঁচি। ওই মোটা চাদর 80% শুকিয়ে গেছে, বুঝছো তো। এই সেই চাদর এইবারে নিয়ে আসছি, এই দরজায় দিয়ে দিই। খাবার তো দিয়ে দিয়েছি, নিজে একটু আরম্ভ করতে পারছো না? বলো, সব মাম্মাম করে দেবে। ফিশও আছে আজকে। দিদির খাটে চুপ করে বসে আছে জানো, এই এখন যাবো গিয়ে ধরে আনবো। এই দেখো, ঘর থেকে বেরিয়ে এই আসছে নিজে নিজে। প্রেস্টিজের ব্যাপার না, তোমাদের সামনে ধরে নিয়ে আসবো শুনেছে। ওই দেখো, এমন দেখাচ্ছে যেন এসেই খেতে আরম্ভ করে দিল। ব্যাস হয়ে গেছে, এইবার বসলো, এই গলায় পরিয়ে দিই, দিয়ে আবার খাওয়াবো আর কি। চলো আরম্ভ করে দেখাও। এই যে ক্যান্ডিডেট হাসি হাসি মুখ করছে। চলো চলো, এ নাও। কুমড়ো আছে, গাজর আছে, মাছ আছে, মাংস আছে, আবার কি, আর ভাত তো আছে। হ্যাঁ দেখো, মাছের গন্ধ পাবে তো। হ্যাঁ, এনার খাওয়া হয়ে গেছে, এই যে জল খাচ্ছে, এখনো গলারটা খোলা হয়নি। দেখি গলারটা খুলে দিই, দাঁড়াও। এটাকে সরাই। এবার মুখ মোছা হবে, এটা ওর রুমাল, এই দিয়ে মুখ মোছা হবে ওর। হ্যাঁ, সব জানে। এদিকে এদিকে, খুব দুষ্টুমি করে, খুব দুষ্টুমি করে। ম্যাগি মোছা হয়ে গেছে অবশ্য। নিজে নিজে মুছে নাও না। হ্যাঁ, ব্যাস এনার সব শেষ। এখন এই দুটোকে কেচে বাইরে শুকোতে দেবো, হাওয়া আছে, শুকিয়ে যাবে। রোজই কেচে দিই এটা। আজকে ওকে আর চান করাচ্ছি না, ভেবেছিলাম চান করাবো, বাট বড্ড দেরি হয়ে গেছে জানো, 11টা এখনই বেজে গেছে। এবার ওকে চান করাবো, তারপর আমি চান করব, অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তারপরে অন্ধকার মতো হয়ে আসছে তো, যদিও ভেতরে রোদ ঢোকে না এমনি, কিন্তু তাও একটু শুকনো শুকনো ভাব থাকলে ভালো হয়। কালকে করিয়ে দেবো। স্পট অনের টাইম অ্যাকচুয়ালি পরশু, তো ওই জন্যে কালকে করালেও আমার অসুবিধে হবে না, কালকে করিয়ে দেবো। আজকে আমি যাই চানটা করে আসি। 11:20 হয়ে গেল, আমি এইমাত্র চান করে বেরোলাম। আজকে ম্যাগিকে করালে না আরও অনেক দেরি হতো, কেননা ওকে করাতে অন্তত মিনিট 15-20 লাগবে, তারপর আমি করব। দরকার নেই অত চাপ নিয়ে, কালকে করিয়ে দেবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি। ছোট ছোট ভিডিও, কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। অনেকখানি বড় ভিডিও হয়ে গেলে না আর দেখা যায় না, তাই না? বুঝতে পারি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো। ওই দেখো বসে আছে, ও এখন ঘুমোবে একটু, ভাত টাত খাওয়া হয়েছে তো, পেট টেট ঠান্ডা, এখন ঘুমোবে।
দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।